আমার ডেইলি ব্লগ আমি এখানে শেয়ার করি। তো তোমরা সবাই যারা যারা এখনও দেখোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো ছোটো ছোটো ব্লগের মাধ্যমে আমি আমার ডেইলি লাইফস্টাইল, আমি প্রত্যেকদিন কী করছি না করছি, ছোটো ছোটো ব্লগ আমি এখানে শেয়ার করছি। তো ছোট্ট একটা ইনফরমেশন আমি আজকে সবার সাথে শেয়ার করছি, মানে আমেরিকাতে ডাক্তারি খরচের ব্যাপারে। তো আমার ছেলের এই জায়গাটা জাস্ট একটু এইখানে দেখাচ্ছি, এখানে একটু ফ্র্যাকচার হয়েছিল, মানে লেফট হ্যান্ডে খেলতে গিয়ে সাইকেল চালিয়ে আসার সময়, মানে স্কুটার চালিয়ে আসার সময় আর কি, ওই জায়গাটা সামান্য একটু এই জায়গাটা ফ্র্যাকচার হয়েছিল। তো যাই হোক, আমরা তো পরের দিন ওরকম বলছে খুব ব্যথা ব্যথা। তো আমরা যা যা করার ড্রেসিং করার সব ড্রেসিং করে দিয়েছি, করার পর ওগুলো তো ঠিকঠাক হয়ে গেছে। তারপরে যখন কাছাকাছি একটা অর্থোপেডিকের আমরা গেলাম, তো সেখানে সেরকম কিছুই করলো না, জাস্ট একটা ব্যান্ডেজ করে দিয়ে দিল, ও চলে আসলো। তা অনেকক্ষণ সময় ঘুরিয়েছে, কোনো রকম কোনো কিছুই না, মানে আর একটা এক্সরে করা হয়েছে হাতের। এক্সরে করার পরে ও দেখা গেছে যে একটা একটু যা হাতটা একটু সরেছে। যাই হোক, মানে আমরা বসে থাকিনি, কারণ ছোটো বাচ্চা তো এটা বসে থাকলে, যদি এটা গা করলে যদি কিছু হয় ভবিষ্যতে, তো ফিউচারের কথা ভেবে আমরা সেটা বসে থাকিনি। যাই হোক, আমরা সাথে সাথেই এরকম অর্থোপেডিক একটা সামনাসামনি ছিল হেলথ সেন্টার, সেখানে আমরা চলে গেছি। তো যাওয়ার পরেই তো ওরকম অনেকক্ষণ বসিয়ে রাখার পর জায়গাটা এক্সরে করলো, তারপর করলো, তারপরের দিন বাড়িতে আর চলে আসলো। তারপর আবার অন্য একটা জায়গায় আমরা ট্রান্সফার করে নিলাম, সেটা আমাদের একদম বাড়ির কাছেই আরেকটা অর্থোপেডিক সেন্টারে। তো মেডিকেল, মানে ছোটোখাটো যেরকম স্টোরগুলো ওরকম হয়, ছোটোখাটো ওগুলোর মধ্যে, কিন্তু ছোটো একদম না, মানে ভালোই ঠিকঠাকই আছে। তো যাই হোক, ওখানে গিয়ে আবার আরেকটা এক্সরে হলো। তারপরে সেদিন গিয়ে আবার আবার নতুন করে ওরা আবার আগের দিন যে ব্যান্ডেজটা করা হয়েছিল সেই ব্যান্ডেজটা খুলে নতুন করে আবার আরেকটা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। মানে প্লাস্টার যেরকম করে সেরকম, আমাদের ওখানে যেমন হোয়াইট কালারের এরকম একটা ইসে দিয়ে, মানে প্যারিস প্লাস্টারে করার মধ্যে প্লাস্টারে করা হয়, সেরকম না, একদম মোটা একটা ইসে দিয়ে ব্যান্ডেজ দিয়ে যাই হোক ভেতরে কী করে দিয়েছে। তো যাই হোক, এখন তো এটা মোটামুটি ঠিক হয়ে গেছে, ওর হাত এখন পুরোপুরি সুস্থ, ব্যথাও কমে গেছে, 15 দিনের মধ্যে ওর ব্যথাটা সব কমে গেছে। আর বলেছিল 1 মান্থের মতন রাখ। তারপর আরেকবার চেক আপেও গেছে। তারপর চেক আপ করে আসার পরের দিনই একটা বিল আমাদের কাছে এসেছে। তো বিলটা আমি শো করছি না তোমাদের এখানে সামনে, যদি কোনো রাইটস না থাকে বা থাকুক সেটা আমি জানি না, রাইটস আছে কি না কোনো কিছু শো করার, এখানে শো করছি না। জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করছি, যে আমাদেরটা এরকম একটা অভিজ্ঞতা এর আগেও হয়েছিল। জ্বর, সত্যি কাছে জ্বরের জন্য গেছিলো, মানে মোটা টাকার একটা, কিন্তু ওরা বিল বাড়িতে পাঠিয়ে দেয় মেল করে। কত টাকা বিল এসছে জানেন? 600 টাকার বিল একটা পাঠিয়েছে, ঠিক আছে। তার 2-3 দিন বাদে আবার $200 মতন আরেকটা বিল পাঠিয়েছে। মানে ভাগে ভাগে করে ওরা বিল পাঠাচ্ছে, অথচ কোনো ট্রিটমেন্ট কিন্তু সেরকম হয়নি। একবার ভেবে দেখুন, একটা সামান্য একটা হাত প্লাস্টার করতে 1,00,000 টাকা খরচা, ভাবতে পারা যায়? আমরা সবাই ভাবি বিদেশে গেলে ট্রিটমেন্ট খুব ভালো হবে, তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যাব। হ্যাঁ, হয়তো মানুষ সুস্থ হয়ে যাবে বা সুস্থ হয়, কিন্তু এটা একটা লিমিট থাকে। সবই ঠিক আছে, কিন্তু এটা তো একটা লিমিট থাকে। তো আজ আমরা আবার ওই একটা কাস্টমার কেয়ারে আমরা কল করলাম, ওনারা সে একই কথাই বলছে, হ্যাঁ আমরা পাঠিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে যে আমার কোনো ট্রিটমেন্টই তো হলো না, জাস্ট একবার চেক আপ হলো আর আরেকবার এরকম ব্যান্ডেজ করে দিয়ে দেওয়া হলো প্লাস্টারের মতন করে। আর এখানে কিন্তু এক্সরে কোনো প্লেটও দেয় না, জাস্ট একটা কপি করে দিয়ে দেয়। হ্যাঁ, জাস্ট এইটুকুনি, আর কিন্তু কিছু না। আমি এখানে কিচ্ছু শো করছি না, কারণ যদি বাই চান্স কোনো রকম কোনো, মানে এটা রাইটস না থাকে, আমি তো জানি না কোন কি, মানে শো করলে ঠিক বা বেঠিক আমি কিছুই জানি, আমি শো করছি না, জাস্ট আমি মুখেই বলে দিচ্ছি। মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো,
সাংঘাতিক একটা মানে কি বলবো, এতগুলো টাকা একসঙ্গে কিন্তু আমাদেরকে এখন ওনাদেরকে দিয়ে দিতে হবে, প্রায় $1,000 মতন। মানে এখন এই সময় দাঁড়াচ্ছে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। ঠিক আছে, সেটা একটু ভেবে দেখতে লাগবে আমাদের সবাইকে, যে আমেরিকা মানেই তো সবাই ওখানে ট্রিটমেন্ট করতে যায়, যে কোনো রকমের ট্রিটমেন্ট ওখানেই হয়তো ভালো হয়। বিদেশ তো, বিদেশে ভালো, হ্যাঁ বিদেশের ওষুধ কিন্তু ভীষণ ভালো। যেমন যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ফিভার, যে কোনো জিনিস এখানে কিন্তু ভীষণ ভালো। কসমেটিক্স যা কিছু এখানকার যে সেগুলো মানে ড্রেস, ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, বাচ্চাদের ভীষণ দারুণ কোয়ালিটির কিন্তু। সেই বিষয় কিন্তু কোনো মানে নিঃসন্দেহে মানে জাস্ট তুমি তুলে নাও মার্কেটে গিয়ে, কোনো রকম কোনো সন্দেহ কিন্তু নেই। কিন্তু এই যে মানে ডাক্তারের ব্যাপারে, মেডিকেলের যে আরেকবার একটা জায়গায় মানে দাঁত তোলার জন্য বলা হয়েছিল, সেখানে $10,000 একটা লিখে দিয়েছিল যে এরকম একটা বিল হতে পারে, বলে দিয়েছিল একজন, সেই ইন্ডিয়ান ছিল, ডেন্টিস্ট। আজ থেকে প্রায় 4 বছর আগে হবে। তো তার 3 বছর পরেই আমরা বাড়িতে গেলাম ইন্ডিয়াতে গিয়ে। কত আর খরচা হয়েছে ডাক্তারের ওখানে গিয়ে, 3 থেকে 4 হাজার টাকাই না খরচা হয়েছে আমাদের সবার, আমারও মিলিয়ে। কিন্তু দুটো বাচ্চার $10,000, মানে 10 লক্ষ টাকার থেকে একটু কম অ্যামাউন্ট দাঁত তুলতে খরচা। ভেবে দেখেছেন একবার, আমেরিকাতে বসে মেডিকেলে এত খরচা ট্রিটমেন্টের। আমরা যারা চাকরি করছি সে তো আছি একরকমভাবে চলছি, কিন্তু চাকরি করার পর, সংসার চালানোর পর এত টাকা বিল। আর এখানে দেখবে নার্সিংহোম, হসপিটাল, এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া যেরকম ভিড় হয় পার্লারে, এখানে কিন্তু সেগুলো একদমই হয় না। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে একদমই হয় না, ভিড় ভাট্টা হয় না এখানে। ডাক্তার জাস্ট ওষুধও সবসময় লিখে দেন না, খুব জোর গেলে, খুব বাড়াবাড়ি হলে তবেই। আর ওই যে এর সাথে গেলেই কি বলে, এখানে ওষুধ যেগুলোতে পাওয়া যায়, যে কোনো স্টোরের মধ্যে, যেখানে CVS আছে, ওয়ালগ্রিন আছে, আরও অনেক রকমের জায়গা আছে, সেখানে সব জায়গাতেই ওষুধ পাওয়া যায়। ওয়ালমার্ট, আর অনলাইনে তো আছেই, অ্যামাজন মানে না, জাস্ট তোমার যেটা পছন্দ তুমি সেরকম ওষুধ তুমি কিনে নাও। ওষুধ খুব ভালো কোয়ালিটির এখানে, ভীষণই ভালো। যেমন গ্যাস্ট্রিক, আমি তো আগেই বললাম আপনাদেরকে যে গ্যাস্ট্রিক, ফিভার, যে কোনো পুড়ে গেলে মলমগুলো মানে ক্রিমগুলো যে হয় ভীষণ ভালো কিন্তু, যেগুলো আমি আমাদের ওখানে ইউজ করেও আমি অতটা ভালো উপকার পাইনি ইন্ডিয়াতে। কিন্তু এই যে একটুখানি সামান্য ফ্র্যাকচার ঠিক করার জন্য এত টাকা একটা বিল বাড়িতে চলে আসছে, সেটা একটা অবাক কাণ্ড। সেটা আমি আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করলাম। অতি অবশ্যই যদি কারো ভালো লাগে আমার এই ব্লগটা, লাইক কমেন্ট করে যেও। আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, ট্রিটমেন্টের বিষয় যদি কারোর কোনো অভিজ্ঞতা থাকে, আমি সেটা এখানে বললাম। আমার ভালো লাগলো।